তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বন্ধুরা একদম অন্ধকার, মনে হচ্ছে সূর্যগ্রহণের মতো হয়েছে, এত অন্ধকার। তারপরে নেমে গেল ঝমঝম করে বৃষ্টি। বৃষ্টি এমন বৃষ্টি হচ্ছে, ঘরে জলও ঢুকে গেছিল, সে কারেন্ট ছিল না, কত কি। তাই দিনে কোনো ভিডিও বানাইনি বন্ধুরা, ল্যাদ খেতে খেতেই সময় চলে গেছে। আর বৃষ্টির দিন মানে একটু ল্যাদ খেতে খেতেই যায়। আর তাই এই জন্য রাতের বেলা রান্না করছি। দিনের বেলা কোনো রকম টুকিটাই করেছিলাম, খাওয়া হয়েছে তা না, খাওয়া হয়নি যে তা না। ওর বাবাকে টিফিন বানিয়ে দিলাম, খেয়ে অফিস চলে গেল। আর তারপরে ছেলে মেয়ে তো খাওয়া দাওয়া করলোই, একটু ডাল করেছিলাম আর আলু সিদ্ধ করেছি, ওই দিয়ে খেয়ে নিয়েছে। এবার রাতের বেলায় রান্না করছি, পুরো সব কিছু নিরামিষে রান্না হচ্ছে। তা চলো তোমায় দেখা। বাঁধাকপি প্রায় হয়ে এসছে, নামিয়ে নেবো। এ খোঁজ করতে চলে এসছে যে বাঁধাকপি হলো নাকি। আর এখানে ভাতও চাপি, ভাতটা হোক নাহলে কি করে খাবি? বাঁধাকপি হলেই তো হবে না, ভাতটা হতে হবে। আজকে আর বৃষ্টি হয়েছে দেখে পড়তে যায়নি। সেই ব্যাগটা কাদা ছিল, সে আর পড়তে গেলাম না। আজকে ওরই পড়া ছিল, আর ছেলের পড়া ছিল না আজকে। না, ওর পরীক্ষা না সামনে, কাল আবার পড়া আছে। দেখো বাঁধাকপি প্রায় হয়ে এসছে, মটরশুঁটি দিয়ে বাঁধাকপি করছি। আর এখানে করছি কুমড়ো আলুর পুরো নিরামিষ তরকারি। আর এখানে বেগুন কেটে নিয়েছি, বেগুন দিয়ে ঘন্ট টাইপের হবে। তা চলো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। হ্যাঁ কি কি কার্টুনই দেখতুম? কালকে তো ওরও পরীক্ষা আছে কিন্তু। তুমি এমন না রে, এক হাতে তো আর এক হাতে ফোন ধরা রয়েছে, ওই জন্য কড়াইটা একটু উল্টে যাচ্ছে। বাঁধাকপি হয়ে এসছে না, মটরশুঁটি দিয়ে কিন্তু বাঁধাকপি খেতে খুবই ভালো লাগে। ভাতটা হয়নি তবে বাঁধাকপি আমার চাউমিনের মতো লাগে। চাউমিন কাঁটা চামচ দিয়ে আমি খাই, যখন বেঁচে থাকে তাহলে কাঁটা চামচ দিয়ে খাই না। তরকারি করবো দেখে আমি ভাজা মশলা একটু ঢেলে নিচ্ছি। গোটা জিরা গোটা ধনে দিলে আরও স্বাদ হয়, কিন্তু আমি গুঁড়ো মশলাটাই একটু ঢেলে নেবো, যে ভাজা মশলার মতো যেই গন্ধটা ছাড়বে। এখানে নিয়েছি আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এটা ভালো করে আমি এরকম লাল লাল করে ঢেলে নেবো। যখন লাল লাল কালারটা হয়ে আসবে, কালার চেঞ্জ হয়ে, তখন আমি একটা বাটির মধ্যে তুলে রাখবো। এই ভাজা মশলা দিয়ে কুমড়োর তরকারিটা করলে খেতে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। কপি আমার হয়ে গেছে, আমি পাত্রে ঢেলে নিয়েছি, কত সুন্দর কালারটা এসছে। এখন এই তরকারিটা হবে। আর ভাতও হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি, হাতে সবাই ভাতই খাবে। আর বেগুনটা আর কুমড়ো আলুর তরকারিটা করবো। তো চলো ভাজা মশলাগুলো ভালো করে লাল লাল করে টেনে নিই। মশলা তেলে নিয়ে আমি তুলে রেখে দিয়েছি। আবার আমি কড়াই নিয়ে নিচ্ছি ধুয়ে, কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো তেল আর একটু গোটা জিরে, লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি কুমড়ো আর আলুগুলো দিয়ে দেবো। খুবই অল্প তেল মশলা দিয়ে রান্না করছি, আর তার সাথে তো ভাজা মশলা আছে। একটু ভালো করে কষিয়ে নিলেই খেতে কিন্তু স্বাদ অন্যরকমই আছে। সব সবজিগুলো আমি দিয়ে দিলাম, আর কুমড়োটা কিন্তু খুবই ভালো, এটা ভালো করে সাঁতলে নিতে হবে। আর ততক্ষণে আমি একটু চিনি ঢেলে আনবো ওই ঘর থেকে। ভাজা ভাজা হয়ে গেছে আমার। এবার এর মধ্যে নুন হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে দেবো, আর কিচ্ছু লাগবে না এতে, কারণ এই ভাজা মশলাটা দিয়ে এটা রান্নাটা হবে। তো চলো নুন হলুদ আর চিনি দিয়ে দিই। নুন হলুদ আর চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও এই মশলাটা দিয়েই কষাবো। কুমড়োর তরকারি কিন্তু এতেই খেতে ভালো হয়। এবার জলের প্রয়োজন আছে, একটু একটু জল দেবো আর নেড়ে নেবো ভালো করে।
এবার একটু জল নিয়ে আসবো। আলু ভাতে শুকনো লঙ্কা দিয়ে মাখবো। আর এখানে দেখো জল নিয়ে চলে এসেছি মতো করে, জল দিয়েও দিয়েছি একটু, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো। 2 থেকে 3 মিনিট কষাতেই লাগবে। ভালো করে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন এই ভাজা মশলা দেবো না লাস্টে, এখন আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ ফোটার জন্য। যখন কুমড়ো আলু ভালো করে সিদ্ধ হয়ে আসবে তখন এই ভাজা মশলাটা দেবো, তবেই কিন্তু ভাজা মশলা দিয়ে স্বাদটা আসবে। ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ভাজা মশলাটা ওপর থেকে এরমভাবে ছিটিয়ে দেবো, দিয়ে আবারও একটু কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেবো ঝোলটা, যাতে একটু গাঢ় গাঢ় হয়। দেখো এইভাবে নেড়ে নিতে হবে, নেড়ে আবারও 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব, তবেই কিন্তু তরকারির স্বাদ বাড়বে। দেখো আলুও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, কুমড়োটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার একটু ঢাকা দিয়ে দেবো আমি 2 থেকে 3 মিনিটের মতো। তরকারি হয়ে গেছে আমার নিরামিষ, এবার ঢেলে নেবো। মশলাটা দিয়ে দিয়েছি, জন্য গাঢ় গাঢ় হয়ে গেছে, শুধু ঢেলে নেওয়ার পাড়া। কেন অল্প করবো কেন, কুমড়ো যেটুকু ছিল সবটাই করেছি। হ্যাঁ তো ভাত খাওয়া গেল তো, বাটিতে হাতা নিয়ে আসি। কই না না, প্লেট না, এখানে বাটি আছে। হ্যাঁ কেন কাঁটা চামচ দিয়ে খাবি কেন, এনে তাহলে ওদিকে নিয়ে যা, ওদিকে ওই তাকে নিয়ে যা। কড়াই নামতে এই যে খেতে বসে পড়েছে, ভাত খেয়ে না একটু না, নিরামিষ বলছি শুনতে পাচ্ছিস না। কড়াইটা আমি ধুয়ে নেবো, দিয়ে একটু লঙ্কা ভেজে নেবো। তরকারি কেমন খাচ্ছ, ভাত খেয়ে এসে তরকারি আর লঙ্কা ভাজা চাপিয়ে দিয়েছি আলু ভাজা মাখবো দেখে, আর ভাতও বেড়ে নিয়েছি, ভাত দেবো। লঙ্কাটা ভেজে নিই, তারপর আবার কড়াই ধুয়ে এসে বেগুনের ছেঁচকিটা চাপিয়ে, আবার বেগুন চাপিয়ে দিয়েছি, বেগুনে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তেলও খুব অল্প দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা হয়ে এসছে দেখতেই পাচ্ছ, বেগুনটা বড় কিন্তু বেগুনে খুব বীজ। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়া, সামান্য একটু চিনি আর একটু জিরে গুঁড়ো। এর মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়া, সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করবো। আর একটু জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো দিলে গন্ধটা খুব সুন্দর আসে, অন্য জিরে গুঁড়োটাও দিয়ে দিয়েছি। বেগুনগুলো দেখো কষতে কষতেই ভালো মজে গেছে, এবার আর একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। আর বেগুনগুলো সিদ্ধও হয়ে গেছে খুব সুন্দর করে। করতে করতে বুঝতেই পারিনি কখন রাত হয়ে গেছে, রান্না বান্না করতে হবে। আর খেতেও দিয়ে দিই সবাইকে, শুধু এইটাই বাকি আছে রান্না করা, এটা করে দিয়ে দেবো। তাহলে সব ভাত খেতে বসে আমি এটা রান্নাটা করে দিয়ে দিই। আর ছেলে স্কুল পরীক্ষা, এই তো প্রজেক্ট দিল, ওই জন্য একটু করতেও দেরি হয়ে গেল প্রজেক্টটা। তাই জন্য সংস্কৃত প্রজেক্টটা বানাচ্ছিলাম, তাই জন্য আরও দেরি হয়ে গেল। বেগুনের ঘন্ট আমার হয়ে গেছে, ছেচকি যাকে বলে, দিয়েও এলাম। আর যেটুকু রয়েছে ঢেলে রেখে দেবো এই পাত্রের মধ্যে। এবার আমি ভাত নিয়ে নেবো, ভাত খেয়ে দে তা বাবা তোমাদের সাথে দেখা হচ্ছে। বেগুনের বীজেই ভর্তি, দেখো কচি বেগুন না একদমই। কালকে বেগুনের রেসিপিটা বানিয়েছিলাম, সেটাতে বীজগুলো সব ফেলে দিয়েছি। আর এটা যেহেতু এরমভাবে কেটেছি ঘন্ট বানানোর জন্য, মানে বীজটা আর ফেলতে পারিনি। খাওয়া দাওয়া হয়ে গেল, আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি।
আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসছি। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। বাই।